নমস্কার বন্ধুরা, আর লাইভেন কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে খুব সিম্পল একটা রেসিপি, রুই মাছ আলু দিয়ে একটা রেসিপি। এখানটায় রুই মাছ, একদম টাটকা রুই মাছ, একদম জ্যান্ত রুই মাছ, শুধু আলু, আদা আর জিরে দিয়ে এই রেসিপি। মাত্র দুটো উপকরণ দিয়ে খেতে হয় খুব ভালো, এবং এই শরীরকে ঠান্ডা রাখার জন্য, পেটকে ভালো রাখার জন্য এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব মশলাদার হয় না, কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো হয়। আর সর্বোপরি হচ্ছে কি যে এই টাটকা মাছ এখন খুব বেশি পাওয়া যাচ্ছে না, কিন্তু এই মাছ দিয়ে যদি শুধু আলু দিয়ে কোনো সবজি না থাকে, শুধু আলু দিয়েও এই রুই মাছ দিয়ে যদি কোনো রেসিপি তোমরা করো, এরকমভাবে দেখবে খেতে খুবই ভালো লাগবে। বাচ্চাদেরও ভালো লাগবে, আর বড়রা তো খুবই ভালো লাগবে আর বড়দের। দেখো, তা আমি মাছগুলোকে আগে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেলটা গরম হতে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে দুটো মাছ নিয়েছিলাম, কিন্তু দুটো মাছের সব রান্না করা হয়নি। দুটো মুড়ো, দুটো তিনটে দাগা আর একটা লেজা রান্না করা হয়েছে, বাকিগুলো আছে। তাই আজকে এই কটা মাছ দিয়ে আমি, এই কপিস মাছ দিয়ে আমি, এই 6 পিস মাছ দিয়ে আমি আজকে রেসিপিটা করব। আর শুধুমাত্র দুটো উপকরণই ব্যবহার করছি, তোমরা দেখো কীভাবে আমি করি। তার প্রথমে মাছগুলোকে আমি ভালোভাবে দেখো ভেজে নিচ্ছি। মাছ ভাজা যে তেলটা ছিল, সেই তেলেই আমি বাকি রান্নাটা করব। দেখো, এখানটায় 5 ফোড়ন দিলাম। তোমরা জানো 5টা ফোড়ন যেটা শরীরের পক্ষে খুবই ভালো, এবং আমাদের শরীরে যে ফোড়নগুলো দেওয়া হয় শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। আর এখানে বড় বড় আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে আলুটা ভালো করে ভাজতে হবে, কারণ মূল উপকরণই হলো এখানটা আলু। আর এখানে দেখো আমি 1.5 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানটা অন্য কোনো মশলার ব্যবহার করব না। দেখো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানটা চিড়ে রেখেছিলাম 5টা কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিলাম, দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, যেহেতু আমরা একটু লবণ কম খাই, সেই জন্য আমরা লবণটা একটু কম দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিও। এবারে দেখো সামান্য জলও দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমার ছোটো মেয়ে একটু কালারফুল তরকারি খেতে পছন্দ করে। একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোর দানাগুলোকে যতটা পারি ছাড়িয়ে নিয়েছি। দেখো, এবার কষানো কমপ্লিট হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝোল হবে, সেই জন্য জলটা আমি, আলুটা ডুবে আছে এই পরিমাণ জল দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এবার দেখো এখানটা ফুটে উঠেছে, আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। তা বন্ধুরা, আমার এই রুই মাছের রেসিপি মাত্র দুটো উপকরণ দিয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যদি আরও ভালো লাগে যদি শেয়ার করো। আর যারা নতুন চ্যানেলে এসেছো তাদেরকে বলি, যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরকম মাত্র দুটো উপকরণ দিয়ে যদি রুই মাছ কখনো নিয়ে আসো তোমরা, এরকমভাবে একবার করে দেখবে খুবই ভালো লাগবে। দেখো, এখানটায় মাছটা দিয়ে আমি ঢাকনাটা চেপে দিলাম, আর মিনিট 2 পরে দেখো এখানটা হয়ে গেছে। আর এবার আমি নামিয়ে নেব। তা বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আগের ভিডিও বা এই ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো। অনেক অনেক ধন্যবাদ।